সামনে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা হচ্ছে হনুমান চক, মানে চারমাথা মোড় বা হনুমান চক যে নামে ডাকুন আর এটা। আর এইখানে একটা হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল প্রিন্স, এই যে দেখাই যদি, হোটেল প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটাই সেই হোটেল যখন এই ফেলুদা শুটিং করতে যখন গোটা সত্যজিৎ তার টিম নিয়ে এসেছিলো, এখানেই উঠেছিল। সত্যজিৎ রায় থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সবাই কিন্তু এই হোটেলটাতেই ছিল। আজ হয়তো রিনোভেট করে অনেক কিছু হয়েছে এবং ওখানে লেখাও রয়েছে, যদি দেখতে পান যে বাঙালি রেস্টুরেন্ট। এই দেখো এখানটা আমি দেখাচ্ছি জুম করে, তো দেখি কিছু বাঙালি খাবার দাবার পাওয়া যায় কিনা, কারণ এই ট্যুরে এখন যদি বাঙালি খাবার খাওয়া হয়নি, একটু পাওয়া যায় কিনা ট্রাই করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন বাঙালির ধোঁয়া ওটা গরম গরম ভাত, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল। বলেছে এটা নাকি এর সাথে রিপিট হবে। এখানে অনেকগুলো থালি রয়েছে ভেজ, এই যদি ভেজ থালিটা নেন এর সঙ্গে পাঁপড় চাটনি আছে, দাম পড়বে 180 টাকা। ডিম থালি নিলে দাম পড়ছে 220 টাকা, মাছ থালির দাম পড়বে 300 টাকা, চিকেন থালিও 300 টাকা, মাটন থালি 350 টাকা। তো আমি ভাবলাম 300 টাকা মাছ খাওয়ার থেকে ডিম ভাত খাওয়া বেটার, তো ডিম থালিটা অর্ডার করেছি। জয়সলমীরের মতো জায়গায় সেরকম বাঙালি খাবার দাবার পাবো, এটাই অনেক বড় ব্যাপার। তো খেয়ে দেখছি কেমন খেতে। এটা রয়েছে কিন্তু আমি সেই ওই প্রিন্স হোটেলের রেস্টুরেন্টে কিন্তু, ঠিক আছে, যেখানে সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত সবাই কিন্তু, মানে গোটা সোনারকেলার ইউনিটটা এই হোটেলেই ছিল। তখন হয়তো হোটেলটা অন্যরকম ছিল, এখন রেনোভেট করে যে ছিলেন মালিক সেই সময় তার ছেলে দেখছেন হয়তো এখন ব্যাপারটা। তো রুম দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ রুম তো ভর্তি থাকে। তো খাওয়া দাওয়াটা করি আগে, বাঙালি খাবার দাবার। তো চলুন শুরু করা যাক একটু বাঙালি খাবার দাবার। তো দেখতে পাচ্ছি মুসুরির ডালই দিয়েছে, বিশাল গরম রয়েছে। তো মুসুরির ডাল ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে করেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তার সাথে রয়েছে আলু ভাজা, ঝুড়ি না বাট আলু ভাজা। ডাল আলু ভাজা দিয়ে একসাথে, পুরো অমৃত লাগে একবারে। মানে এই ট্যুরে মোটামুটি 7-8 দিন হয়ে গেল, এই প্রথম মনে ভাত খাচ্ছি। এতদিন শুধু ওই কচুরি, ঢোকলা ফোকলা এইসব রুটি মাংস খাওয়া হয়েছে, নিরামিষও খাওয়া হয়েছে, বাট ভাত এই প্রথম, বাঙালি ভাত ডাল। তো আমাদের ট্যুরে তো ভিডিওতে একটা ভাত ডালের ভিডিও থাকেই, এইবারে সেই ভাত ডালের ভিডিও চলে এসছে আপনাদের সামনে। জয়সলমীরে যদি ভাত ডাল খেতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় একটাই দোকান, যেটা এই হনুমান চকের সামনে রয়েছে, হোটেল প্রিন্সের সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা রয়েছে, সেকেন্ড ফ্লোরে চলে আসতে হবে, এলে আপনি বাঙালি খাবারটা পাবেন। বাঙালির সাথে সাথে নর্থ ইন্ডিয়ান খাবারও পাবেন, রাজস্থানি খাবারও পাবেন, বাট বাঙালি খাবার পাবেন, একটা অপশান এটা। তো যারা মনে করছেন বাইরে গিয়ে একা সোলো এসছেন বা একা এসছেন, বাঙালি খাবার খুঁজছেন, এই খাবার আর ভালো লাগছে না, এই ডাল পাকোয়ান, ডাল বাটি চুরমা, তাদের জন্য কিন্তু এইটা। ট্যুরে এলে তো আপনাকে ট্যুর ম্যানেজারই খাইয়ে দেবে, তাকে বললেই হয়ে যাবে, এখন আপনাকে আর এত খুঁজে বার করতে হবে না, সেই রান্নার ঠাকুর এনে খাইয়ে দেবে আপনাকে। তারপরে ডিম আসবে আমার, স্যালাড দিয়ে যাবে, লেবুও দিয়েছে, লঙ্কা, ঝাল নেই। লেবুটা দেওয়ার পর টেস্টটা ডবল হয়ে গেল খাওয়া দাওয়া, মানে বলতে জমেই গেছে খাওয়া দাওয়া, ভালো খেতে। তো আমিও খোঁজটা পেয়েছিলাম কোথাও একটা থেকে, তারপরে ভাবলাম যে এবার ট্রাই করে দেখি, দেখলাম গেটে বাইরে বড় বড় করে লেখাই রয়েছে, দেরি না করে ঢুকেই পড়লাম, যাই এরকম খাবার পাওয়া যায়। এসে দেখলাম যে আরও অনেক বাঙালি ওখানে রয়েছে, যারা খাচ্ছিল, অন্য খাবারটা খাচ্ছিল আর কি, যারা ব্রেকফাস্ট করছিল। তো আমি একদম এসেছি 12:15-20 দিকে, আমাকে সব খাবার কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে, যার জন্য বললো যে দিনটা আসতে একটু দেরি হচ্ছে, ওটা বানাচ্ছে ওরা। এবার সেই বাঙালির বিখ্যাত আলু পোস্ত খেয়ে দেখার পালা।
ম্যাডাম হলে এখানে প্রথমেই বলতো যে ঝোল ঝোল আলু পোস্ত, কিন্তু হালকা সেমি আর কি ঝোল রয়েছে, বাট পোস্ত কিন্তু হালকা একটা স্মেল আছে, মানে আপনি একদম এক্সপেক্ট করবেন না যে আহামরি কিছু হবে। থালিতে আলু পোস্ত মানে আপনাকে বুঝে নিতে হবে তার মধ্যে কিন্তু হালকা ঘোটালা আছে, সেটা মানুক আর না মানুক কেউ। আমরা যেখানেই খাই সেখানেই বলে দিই, কারণ লোকানোর মধ্যে কোনো বাহাদুরি তো কিছু নেই। ওদিকে দেখতে পাচ্ছেন তার সাদা সাদাই হচ্ছে, ওই কিন্তু আমরা লাল লাল আলু পোস্ত খাই, আর এখানে কিন্তু সাদা আলু পোস্তই রয়েছে। এই ঠিক না, খাওয়া দাওয়া একটা জায়গায় এসে আপনি বাঙালি খাবার খাচ্ছেন, এর থেকে কি আর এক্সপেক্ট করে বেশি, ঠিকঠাক। তো অপেক্ষা করি দেখি ডিমটা কেমন দিচ্ছে। দেখুন এই ডিমটা দিয়েছে, ডবল ডিম রয়েছে। আচ্ছা, এখানে এক বালতি ডাল দিয়েছে, ভাত দিয়েছে, এটা কিন্তু এক্সট্রা নয়, মানে এটা কিন্তু এর সাথে ইনক্লুডিং, মানে আমি কিন্তু এক্সট্রা নিইনি, এটা কিন্তু লেখাই ছিল এক্সট্রা ডাল, মানে আপনি যে থালি নিন না কেন এই ভাত আর ডালটা কিন্তু আপনি এক্সট্রা পাবেন, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে যত পরিমাণ ভাত প্রথমে দিয়েছিল তত পরিমাণ ভাতই কিন্তু আবার দিয়েছে, ডালটা অনেকটাই দিয়েছে। এরপর কিছু হয়তো বলার নেই আশা করি আমার। আর খাবারের টেস্ট ঠিকঠাক। এবার ডিমের ঝোলটা খেয়ে খালি বলে দেবো। পাতে নিয়েছি ভাত আর ডিমের ঝোলটা, এবার স্বাদ গ্রহণ করার পালা। বেশ মশলাদার, ঠিক আছে। তো এই মশলা টশলা দিয়ে একদম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে করা, বাটা মশলা করার গল্পই নেই। আর ডিম যেমন হয় পোলট্রির ডিম দেখাচ্ছি, ভালোই লাগছে। হালকা সর্ষে পোস্ত বাটাগুলো হয় না, সেগুলো দিয়ে করা আর কি, মানে সর্ষেটাই দেওয়া মেনলি মনে হচ্ছে। সর্ষে দিয়ে করা আর কি এটা। তো একদম ফ্রেশ করে দিয়েছে, এই নিয়ে সন্দেহ নেই। 220 টাকায় জয়সালমীর এসে ডিম ভাত আমার মনে হয় অথেন্টিক ঠিকঠাক। কারণ আপনি যদি এখানকার লোকাল খাবার কিছু খেতে যান, ডাল বাটি চুরমা, সেটা 250-300 টাকার নিচে খুব একটা হবে না আপনি। আর সবসময় যেগুলো টেস্টগুলো আপনার ভালো লাগবে নট নেসেসারি। তো অনেকদিন পর নিজের পছন্দের খাবার, বাঙালি খাবার পেলে যেমন হয় আর কি, বলতে পারেন হেবি তৃপ্তি করে খাচ্ছি। তো এই ছিল রাজস্থানে এসে আমার প্রথম বাঙালি খাবার টেস্ট করে দেখা, আপনাকে দেখানো। আবারও বলে দিচ্ছি, এই হনুমান চকের সামনে হোটেল প্রিন্সের 2nd ফ্লোরে চলে আসবেন। আপনি না থাকলেও কিন্তু এখানে খেতে পারেন, কিন্তু এখানে থাকছি না, তারপর আমি এসে খাচ্ছি, কারণ ওনারা বাইরে অ্যাডটাই করেছেন যে এই রেস্টুরেন্টে বাঙালি খাবার পাওয়া যায়। তো যে কেউ এসে ইজিলি খেতে পারে। লিফটে করে উঠে আসবেন 2nd ফ্লোরে, উঠে এলেই দেখতে পাবেন রেস্টুরেন্টটা রয়েছে। এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সব কিছু এসেই করতে পারেন। তো একবার এসে ট্রাই করে দেখতে পারেন। যারা মানে ট্যুর প্যাকেজ ছাড়া আসছেন, বাঙালি খাবার খুঁজছেন, তাদের জন্য এটা রিকমেন্ডেড। হোটেল প্রিন্স, হনুমান চকের সামনে। তো আমার তো খাওয়া দাওয়া ভালোই লেগেছে। আমি যেখানে বসে খাচ্ছি সেখানে মতো করে আমি সেটাকে বিচার করবো। আমি কখনোই এটা বলবো না যে আমার কলকাতা থাকলে এরকম খাবারই না, কলকাতার থেকে এটা পেতে পারতাম, বাট এখানে এসে এটা। আর যারা পরিচালিত তারা সবাই কিন্তু বাঙালি, যে অর্ডার নিচ্ছে সে বাঙালি, যে দিয়ে আছে তারা কিন্তু আমার সাথে বাংলায় কথা বলছে। ভালো আছে, রাজস্থানে এসে আমার সাথে কেউ বাংলায় কথা বলে আমাকে খাবার দিচ্ছে, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। তো এই ছিল মোটামুটি আমার রাজস্থানের জয়সালমীরে বাঙালি খাবারের একটা খোঁজ। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।